সাধারণ গৃহবধূ থেকে সেনাপ্রধানের স্ত্রী, এরপর ফার্স্ট লেডি থেকে 3 বারের প্রধানমন্ত্রী, আর সবশেষে হাসপাতালের নিভৃত কক্ষ। বেগম খালেদা জিয়ার ৮০ বছরের জীবন ছিল এক সংগ্রামের রচনা। স্বৈরশাসন থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসা, সব মিলিয়ে মোট 5 বার তাকে যেতে হয়েছে জেলখানায়। এই কারাবরণের ধারাবাহিকতা শুরু হয় স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। এরপরই তিনি স্বৈরাচারের পথের কাঁটা হয়ে দাঁড়ান। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান নেতায় পরিণত হন বেগম জিয়া। আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে তাকে 3 বার গ্রেফতার করা হয়। ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে এবং ১৯৮৭ সালের ১১ নভেম্বর। এরপর আসে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক চরম সংকটের মুখে পড়েন বেগম জিয়া। রাজনৈতিক -2 ফর্মুলার অংশ হিসেবে তাকে এবং তার 2 ছেলেকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৩৭২ দিন পর ১১ সেপ্টেম্বর ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পান। আওয়ামী লীগ সরকারের আমলে তার জীবনের সবচেয়ে কঠিন সময়টি শুরু হয়। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে তাকে কারাগারে যেতে হয়। সে বছর ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে রাখা হয় নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় 2 বছর পর ২০২০ সালে করোনা মহামারীর সময় শর্ত সাপেক্ষে সরকার তার সাজা স্থগিত করে বাসায় থাকার অনুমতি দেন। ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার সাজা মওকুফ করা হয় এবং ২৭ নভেম্বর ২০২৪-এ তিনি সকল মামলা থেকে খালাস পান।